সরি ঈশান, সরি মল্লিকা, কিন্তু তোদের দুজনের খুশির জন্যে আমাকে অদিতের সাথে দেখা করতেই হবে, কারণ আমি তোদের দুজনের খুশিতে কোনো আঁচড় আসতে দেবো না। নম্রতার ফোন এই সময়? হ্যালো, আই এম সো সরি, আমি এত রাত্রিরে আপনাকে কল করছি, কিন্তু আই থট আই ক্যান টেক ইউর হেল্প। ব্যাপারটা আসলে মল্লিকার ওর ফ্যামিলি রিলেটেড, তাই জন্যে আই জাস্ট নিড ইউর হেল্প। আরে এনি টাইম, তুমি যে কোনো প্রবলেমে আমার হেল্প নিতে পারো, কিন্তু এইভাবে বলে তুমি না আমাকে ভয় দেখাচ্ছ। পরিষ্কার করে বলো না কি হয়েছে। দেখা করে বলি। ঠিক আছে, কালকে আমার একটা মিটিং আছে, আমি একটা কাজ করব, তোমাকে লোকেশন পাঠিয়ে দেবো, সেখানে দেখা করে নিও। ঠিক আছে, থ্যাঙ্কস। কিন্তু অদিত, প্লিজ এই ব্যাপারে মল্লিকাকে আপনি কিছু বলবেন না। ও বা ওর ফ্যামিলির মধ্যে কেউ এটা জানতে পারুক, এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। বাকি সব কথা আমি দেখা করে বলবো। নো নো নো, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। দেন সি ইউ টুমরো, ওকে? বাই। অদিত, এত রাতে ও মল্লিকার ফিয়ন্সের সাথে কথা বলছিল। চলো, ভালো হয়েছে, অন্তত মল্লিকা জানতে পারুক যে ওর সব কষ্টের কারণ শুধুমাত্র ওর বেস্ট ফ্রেন্ড। দাদা, কি যে করি, এত টেনশন হচ্ছে, এত কাজ কি করে হবে? আরে সবকিছু তো করতেই হবে সত্যি, ছেলের বাড়ির লোক এত তাড়াহুড়ো করছে যে। ওহো কাকু, তুমি টেনশন নিও না, এবারে সবকিছু আমি ঠিক সামলে নেব। এই দেখো, যা যা করা দরকার সব লিস্ট আমি করে রেখেছি, কোনো চিন্তা করো না। সরি রে মল্লিকা, আমি না কালকে দেখা করতে পারিনি, আজকেও আমি দেখা করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট এটা, আর আমি কেয়ারলেস হতেই পারবো না। আরে কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। তোমাদের এত টেনশনে দেখতে আমার একদম ভালো লাগছে না। সব কাজ সময় মতো হয়ে যাবে, প্লিজ এত টেনশন করো না। একদম ঠিকই তো বলছেন ওর। ব্যাস একবারই অ্যাসাইনমেন্টটা আমার শেষ হয়ে যাক, তারপরে আমি ছুটি নিয়ে নেব, তারপরে তোমার এক একটা কাজ মিটিয়ে দেবো। মিনিটের কাজ সেকেন্ডে। আরে মা, তুই না হলে কি করে হবে? তোকে ছাড়া আমার তো বটেই এই বাড়ির কোনো কাজ হয় না। দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। লোকেশন পাঠিয়ে দিয়েছি, ঠিক 2টোর সময় দেখা করো। দিদা, আমি বাইরেই খেয়ে নেব, আমি আসছি। আরে মা, প্রথমে খাবারটা খা, তারপরে যাবি, নে চল। আরে আয় আয় আয়, বস। কার সাথে মেসেজ মেসেজ খেলা করছে ও? অদিতের সাথে? আমার সন্দেহটা ঠিক ছিল, উপরওয়ালাও আমার সাথে আছে। কি ব্যাপার রে মা, তোকে চিন্তিত লাগছে কেন? না দাদু, আমি একদম ঠিক আছি। এটা তুই মুখে বলছিস, চোখ বলছে না। যদি কিছু হয়ে থাকে তো আমাকে বল, যদি কোনো সমস্যায় পড়ে থাকিস আমাকে বল। দাদু, যদি সেটা হয়েও থাকে, নম্রতা আমাদের কেন বলবে? ও ঈশানকে ফোন করে ওর মনের সব ভার লাঘব করবে, তাই না? নম্রতা, তোর ফোন তুই ওখানে রেখে এসেছিলি। থ্যাংক ইউ। আচ্ছা দাদু, আমি আসছি। মা, কিছু খেয়ে যা। ব্যাস দাদু, আর না। হ্যালো, সরি ঈশান। হ্যালো অদিত, তুমি এসে গেছো? আমি আসবো। একটা আর্জেন্ট কাজে ফেসে গেছি, তো আজকে আমি শপিং এ যেতে পারছি না। কিন্তু অদিত, আই উইল কল ইউ ইন দ্য ইভিনিং, বাই। কিন্তু
নিজেই প্ল্যান করলো, এখন নিজেই ক্যান্সেল করে চলে গেল। বিরক্তিকর, এই মেয়েটা আবার কেন ফোন করছে? হ্যাঁ, কি হয়েছে? আরে ভাই, এত রাগ কিসের তোর? দেখ, তোর আগে একটা প্রবলেম ছিল তো, যে আমি নম্রতার বোন, কিন্তু এবার তো আমি তোর ছোট যা হতে চলেছি। তোর তো এবার খুশি হওয়া উচিত। মনে হচ্ছে আমার ছোট যা হওয়ার আনন্দটা না তুই ধরেই রাখতে পারছিস না। এসব ভুলভাল বলার জন্য ফোন করছিস না তুই আমায়? ফোনটা আমি তোকে করেছিলাম কারণ নিখিল ফোন করেছিল। আসলে কি বলতো, এখন আমাদের ফ্যামিলি একই, তাই আন্টি চায় যে আমরা একসাথে শপিং এ যাই। এতে আন্টির প্রেশারটাও একটু কমে যাবে। চল না, তাতেই তো আমি আমার শর্তে জিতবো। কি হলো? তোর অদিতের সাথে কোনো প্ল্যান থাকলে আমি বলে দে, আমি নিখিলকে বলে দেবো, ও আন্টিকে বলে দেবে। না, কোনো প্ল্যান নেই আমার, চলে আসবো আমি। ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে যাই। তুই আমার বাড়ির নিচে এসে আমাকে 10 মিনিটে পিক করে নিস। ওকে, চল, বাই। তোকে তো আসতেই হবে মল্লিকা। তোর অদিত যে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে তোর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, এবার জমবে মজা। আসলে এই হচ্ছে সমস্যা। আপনি বলেছিলেন আপনার প্রচুর কন্ট্যাক্টস আছে, আর আমি ভাবলাম যে আমার স্টোরির জন্য আপনার কাছ থেকে কিছু রিসোর্সের হেল্প পাবো। এই আর্টিকেলটাকে পাবলিশ হওয়া থেকে আটকাতে চাই, অ্যাটলিস্ট কিছু দিনের জন্যে। আমিও তো এটাই চাই। আমি একটা কাজ করি, আমি ডিরেক্টলি তোমার বসকেই ফোন করছি। না না না, প্লিজ আপনি ওনাকে ফোন করবেন না। আপনি তো দেখেইছেন সেদিন, উনি চান যে এই আর্টিকেলটা যেন খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যায়, আর আপনি ফোন করার কারণে এই অ্যাসাইনমেন্টটা অন্য কাউকে হ্যান্ড ওভার না করে দেন। এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, কারণ এতে ঈশানের বাবা আর ঈশান দুজনেই খুব সমস্যায় পড়ে যাবে। ঈশানের বাবার সাসপেনশনের কারণটা আমি নিজে থেকে বের করতে চাই। কেন? কারণ আমার আর ঈশানের, আমাদের দুজনের এইটাই লাগে যে আঙ্কেলের সাসপেনশন আর আমার প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট, এই দুটো ঘটনার পেছনে কোনো পলিটিশিয়ান বা কোনো বড় কারোর হাত আছে। তোমাদের অনুমান একদম সঠিক, কিন্তু তোমাদের আমি সত্যিটা কখনোই জানতে দেব না। অদিত, না না, ইউ আর রাইট। আর এখন তো ঈশান আর ওর ফাদার আমাদের ফ্যামিলিরই একটা পার্ট, তাই আমি এটা কোনোভাবেই চাই না যে ওনাদের কোনো রকম ভাবে কোনো অসম্মান হোক। এখন তো আমি একটাই উপায় দেখতে পাচ্ছি, সেটা হলো তোমাদের কোম্পানির ওনার, আমি ওনার সঙ্গে ফোনে কথা বলে নিচ্ছি। আমরা সেই লোকেশনে পৌঁছে গেছি যেটা অদিত নম্রতাকে পাঠিয়েছিল। আমাকে শুধু মল্লিকাকে ভিতরে পাঠাতে হবে। দাদা দাদা, প্লিজ গাড়িটা থামান না, প্লিজ। কি হলো তোর? মল্লিকা, জানি না রে, আমার না কিরকম মাথা ঘুরছে, খুব অস্থির লাগছে, খুব অদ্ভুত লাগছে রে। হয়তো আমি কিছু খাইনি তো কাল রাতে এক্সাইটমেন্টের চোটে, সেই জন্যই হয়তো এরকম হচ্ছে। মল্লিকা, তুই প্লিজ একটা কাজ কর না, ওইখান থেকে কফি নিয়ে আসবি তুই প্লিজ আমার জন্য, প্লিজ প্লিজ মল্লিকা, প্লিজ। কফি নিয়ে আয় আমার জন্য, তোর জন্য বরং একটু বিষ নিয়ে আসি। নিজের বাবার চাকর মনে করে আমাকে। বিষের প্রয়োজন এবার তোর হবে মল্লিকা, যখন তুই তোর বেস্ট ফ্রেন্ড আর ফিয়ন্সেকে একসাথে দেখবি। অ্যাকচুয়ালি ওনাকে ফোনে পাচ্ছি না, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি ওনার সঙ্গে কথা বলে ফোনে একটা মিটিং সেট করে নিচ্ছি, আর তুমি আমার সঙ্গে চলো। আই এম শিওর উনি রাজি হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ অদিত। আপনি জানেন না আপনি আমার কত বড় টেনশন সলভ করে দিয়েছেন। মাই প্লেজার। দাদা, একটা কোল্ড কফি দিন। আমি ঈশানকেও ফোন করে বলে দিই। না নম্রতা,
তোমার নিজের কেউ খুব প্রিয় তোমাদের ভালোবাসার রাস্তায় আসবে, যে তোমাদের প্রেমকে সম্পূর্ণ হতে দেবে না। এবার জমবে মজা। এবার আমি আমার শর্ত পূরণের আরো কাছাকাছি চলে এসেছি। সরি বাট আই ডোন্ট থিঙ্ক তোমার এখনই এই কথাটা ঈশানকে বলা উচিত। কিন্তু দেখো নম্রতা, ঈশান আর ওর বাবা ডিরেক্টলি এই কেসের সঙ্গে যুক্ত, আর ঈশানকে বলার পর তুমি যদি কোনো প্রমাণ পাও তাতে লাভটা হবে কি? ও নিজে একজন পুলিশ অফিসার, আর যদি এই কথাটা অন্য কারোর মাধ্যমে জানা যায় তাহলে তোমার রিসার্চকে কেউ জেনুইন মনে করবে না। হতে পারে তোমার উপরে কোনো অ্যাকশন নেওয়া হলো, তার নেগেটিভ এফেক্ট ওদের উপরে পড়বে যাতে তুমি বাঁচাতে চাও। তাই প্রথমে তোমার রিসার্চটা কমপ্লিট করো, তারপরে ওকে বলো। মল্লিকা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই না বললে আমি বুঝবো কি করে? তুই অদিতির সঙ্গে শপিং এ গিয়েছিলি না? বল না মল্লিকা, কি হয়েছে? মা, দেখ, এক সপ্তাহের মধ্যে বিয়ে আর ও এভাবে কান্নাকাটি করছে, আমায় তো কিছুই বলছে না। তুমি চিন্তা করো না, আমি কথা বলছি। দেখ, তুই সামলা। কি হয়েছে? কাঁদছিস কেন? তবে রিহার্সালটা বেশ ভালোই। এবার বিয়ের দিন তো কাঁদতেই হবে, বিদায়ের সময়। ভালো রিহার্সাল। মল্লিকা, কি হয়েছে? অদিতের নাম শুনেই ঝগড়া হয়েছে কোনো? কি ব্যাপার? শপিং এ যাওয়ার ছিল, গেল না ও। কি বলছিস? এই ছোট্ট একটা বিষয় নিয়ে এত কাঁদে কেউ? পারিসও তুই? আরে শপিং এ যাওয়ার ছিল, কোনো কাজ পড়ে গেছে, ছেলেদের অনেক কাজ থাকে। কালকে চলে যাবে। হ্যাঁ, ছিল তোর খুব ইম্পর্টেন্ট কাজ নম্রতার সঙ্গে। প্রমিস ভেঙে মিথ্যে কথা বলে। শপিং এ যাওয়ার ছিল আমাদের, ক্যান্সেল করে দিয়েছো কারণ নম্রতার সঙ্গে দেখা করার জন্য ক্যাফেতে বসে কফি খাচ্ছিল, একে অপরের চোখের দিকে তাকিয়ে বসেছিল যেন আশেপাশে কেউ নেই, হাত ধরে বসেছিল দুজন। দেখাই করবো না অদিতের সাথে। আরে তুই কখন অদিতের সাথে দেখা করিস? মাঝে মাঝে কাজের সূত্রে দেখা হয়ে যায়, ঠিক আছে। মল্লিকা, আমি তোকে বুঝতে পারি না, তুই রোজ আমায় নতুন নতুন গল্প বলিস। সিরিয়াসলি? ওই অন্যার ঘটনাটার মতো তুই আবার কিছু ভুল বুঝছিস। সব সময় শুধু আমি ভুল বুঝি? তোর কি মনে হয় আমি অন্ধ? আমি নিজের চোখে দেখেছি। চোখে দেখা জিনিস সবসময় সত্যি হয় না। ও একজন জার্নালিস্ট আর অদিত পলিটিশিয়ান। কোনো কাজের সূত্রে দেখা হয়েছে হয়তো, আর দেখা করেছে তো, তাতে কি হয়ে গেছে? ঠিক আছে, তুই এখন ওর সাইডে নে, ওকেই ডিফেন্ড কর তুই। আরে ডিফেন্ড করছি না, তোকে বোঝানোর চেষ্টা করছি। যদি এত ছোট ছোট ব্যাপার নিয়ে প্রবলেম তৈরি করিস না, তাহলে লাইফ সর্টেড থাকবে না। দেখ, একজন তোর বেস্ট ফ্রেন্ড আর একজন তোর ভালোবাসা। এখন তোকে ডিসাইড করতে হবে এই দুটো সম্পর্ককে বিশ্বাস আর ভরসা দিয়ে একসাথে নিয়ে চলতে হবে। যদি সাথে নিয়ে চলতে না পারিস তো জীবন নষ্ট হয়ে যাবে মল্লিকা। সম্পর্ক বিশ্বাসের ওপর থাকে, যে কোনো সম্পর্ক ট্রাস্ট ডিমান্ড করে। কালকে যদি অন্য কোনো মেয়ের সাথে দেখা করে তাহলে প্রবলেম আছে তাতে? এই সম্পর্কগুলো আমাদের জীবনকে ভালো রাখার জন্য, জীবন খারাপ করার জন্য নয়। হচ্ছে তো লাইফটা খারাপ, সম্পর্ক তো ভাঙছে। বল, তুই আমায় বল, যদি ও আমাকে বলতো তাহলে কি আমি বারণ করতাম? আমাকে লুকিয়ে গেছে ওরা দুজন, আমাকে মিথ্যে বলে। আচ্ছা শোন, আজ আমি নম্রতার সাথে দেখা করব, দেখা করে কথা বলছি। অর্ধেক সত্য কোনো কাজের হয় না নম্রতা। আগে তোমার রিসার্চ তুমি কমপ্লিট করো, তারপর ঈশানকে বলো। কিভাবে লুকাবো আমি ঈশানের থেকে? কি করে ফেস করবো ঈশানকে?
কি হলো, তুই ঠিক আছিস? আসলে যখন মুখ গোমরা করে বসেছিলি, এখন হঠাৎ করে হাসছিস, হাগও করলি না। আরে ব্যাস এমনি। আচ্ছা, অফিসে অনেক কাজ ছিল না? হেকটিক ছিল, কিছু খেয়েছিস তুই? টাইমই পাইনি রে। আরে আরে দাদা, এদিকে এসো। দুটো স্পেশাল চা আর তেলে ভাজা। হ্যাঁ, তেলে ভাজা নিয়ে এসো। আরে অর্ডার করে দিয়েছি আমি, এখন দেখে কি লাভ? তোর আর মল্লিকার কি হয়েছে রে? ওকে আপসেট দেখলাম। উত্তরটা ব্যাগে বুঝি। কি হলো? সরি ঈশান, আই এম ভেরি সরি। একটা খুব টাফ অ্যাসাইনমেন্টে কাজ করছি আর প্রচন্ড চাপ আর ডেডলাইনও এগিয়ে আসছে। এসবের মধ্যে আমি কিছু বুঝতেই পারছি না। অফিস গেছিলি না? অফকোর্স অফিসে ছিলাম। আমি আবার কার সাথে দেখা করব? নম্রতা আমায় মিথ্যে বলছে কেন? ও কেন বলছে না যে অদিতের সাথে দেখা করতে গেছিল? আমার দিকে তাকিয়ে কথা বলছিস না কেন? এদিক ওদিক কি দেখছিস? যা বলার চোখে চোখ রেখে বল। আমি তোকে মিথ্যে কথা বলেছি ঈশান। জানি আমি। এবার বল যে মিথ্যেটা কেন বলেছিস? অদিতের সাথে দেখা করেছিলাম, একটা জরুরি কাজ ছিল। আমি জানি আমি কথা রাখিনি, কিন্তু কিন্তু আমি যার জন্য প্রমিস ভাঙলি সেই জেনে গেল। কি? হ্যাঁ, মল্লিকা তোদের দুজনকে ক্যাফেতে দেখতে পেয়েছে, তবে দেখি মাথাটা গেছে। ফোনটা কাটছে কেন বারবার? শপিং এর প্ল্যান ক্যান্সেল করলাম সেই জন্য কি? ও গড, হাউ ইম্যাচিওর শি ইজ। আর ড্যাড আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? মামি, আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। কিরকম খারাপ ফিলিং? মনে হচ্ছে মল্লিকা আমার বড় যা হবে না। কি বলছো তুমি? তুমি কি ভবিষ্যৎবাণী করছো নাকি? না মামি, আমি আবার কি করলাম? কিন্তু যখন নম্রতা আর অদিতের গায়ে ওই ওড়নাটা এসে পড়ল, মনে হলো নম্রতা আর মল্লিকার মধ্যে সবকিছু আর ঠিক নেই, যেন ওদের বন্ধুত্বটা ভাঙতে চলেছে। কি বলছো নূর? কি ইন্টারেস্টিং খবর দিলে তুমি। মানে নম্রতা আর মল্লিকার বন্ধুত্ব ভেঙে যাবে? তাহলে ঈশান আর নম্রতার বন্ধুত্ব? মল্লিকাকে ছাড়, তুই আমায় মিথ্যে বললি কেন? বল কেন বললি? অ্যাকচুয়ালি ঈশান, যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আমি কাজ করছি সেটা খুব কনফিডেন্সিয়াল। এটা আমার লাইফ, আমার কেরিয়ার, দুটোর জন্যই খুব ইম্পর্ট্যান্ট। জাস্টিফিকেশন চাইছি না, শুধু এটুকু বলছি মিথ্যে বলার কোনো দরকার ছিল না। আমি জানি কাজের বিষয়ে কথা বলতেই তুই ওর সাথে দেখা করেছিস। তোরা তো আর ডেট করছিস না, কিন্তু এটা মল্লিকাকে কে বোঝাবে? অদ্ভুত, তোর যতটা মাথা খারাপ তার চেয়েও বেশি ওর খারাপ। নূরের কথা শুনে না তখন থেকে কাঁদছে। আরে বাবা, ও খুব ভয় পেয়ে গেছে মনে হয়। ও অদিতকে নিয়ে প্রচন্ড পজেসিভ। কি করি? আমি এক্ষুনি দেখা করে আসছি। আরে চাটা তো খেয়ে যা, তেলে ভাজাটা। আরে শোন, আরে দাঁড়াবি তো? খাতা লিখে রাখ, পরে দিয়ে দেবো। নম্রতা, আরে কি করছিস? দাঁড়া তো। রাজধানী এক্সপ্রেস। মল্লিকার সাথে কথা বলবি কখন? আগে আমার সাথে বল। কালকে দিনটা মনে আছে? আমি তোকে ভুলতে পারি, কিন্তু কালকের দিনটা নয়। আচ্ছা, তুই আমাকে ভুলে যাবি? বুদ্ধু, যেই দিনটা তুই আমার হয়েছিলি সেই দিনটাই যদি আমি না ভুলি, তাহলে তোকে কি করে ভুলবো? কালকে সেই দিন, যেই দিনটা আমরা একে অপরকে প্রথমবার বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম কি বলেছিলাম? যেটা বলার সেটা কালকে বলবো। ঠিক আছে, তবে আমিও কালই বলবো। আর মনে রাখিস, আকাশ পাতাল এক হয়ে যাক, অফিসে যতই কাজ থাকুক, কাল তুই দেখা করবি।
আর একটা কথা, কালকে সন্ধে আমাদের দুজনের খুব সুন্দর কাটবে। I'll take you out for dinner date. কিন্তু এখন আমি যাচ্ছি, আমি নিজেই জানি না মল্লিকা আরে এখন- মল্লিকাকে আমি বুঝিয়ে দেবো। আমার কাছে একটা আইডিয়া আছে। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। ও কি করছে এখানে? ওকে চলে যেতে বল এখান থেকে, আমি ওর মুখটাও দেখতে চাই না। সরি রে মল্লিকা। ইউ আর আ লায়ার। তুই কি বলেছিলিস তোর কাজ আছে? তাহলে হ্যাঁ, কাজ ছিল বলেই অদিতের সাথে দেখা করতে গেছিলাম। আচ্ছা, হঠাৎ করে এমন কি কাজ পড়লো রে তোর অদিতের সঙ্গে? আমি একজন জার্নালিস্ট আর উনি একজন পলিটিশিয়ান। উনি আমার কাজে সাহায্য করছেন শুধু। কেমন কাজ? কি কাজ? দেখ মল্লিকা, তোকে আমি এখন এটা বলতে পারবো না, কারণ এটা প্রচন্ড কনফিডেন্সিয়াল। কিন্তু জেনে রাখ যে এই অ্যাসাইনমেন্টটা আমার লাইফ, আমার ক্যারিয়ারের জন্য প্রচন্ড ক্রুশিয়াল। আর একটা কথা বলতো, তুই ভাবতেও কি করে পারলি যে আমি আর অদিত? তুই জানিস তো যে ঈশান বাদে আমার চোখে কেউ পড়েও না। আর যদি ঈশান নাও থাকতো তাও তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর খুশি আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আরে অদিতকে আমি কেন কাউকে তোর কাছ থেকে ছিনিয়ে নিতে দেবো না। কি ভাবিস বোকা? তোমার নিজের কেউ খুব প্রিয় তোমাদের ভালোবাসার মাঝখানে আসবে, যে তোমার ভালোবাসা সম্পূর্ণ হতে দেবে না। কিন্তু আমি কি করব? আমার তো বারবার ওই অ্যাস্ট্রোলজারটার কথা মনে পড়ছিল যে আমি আমার ভালোবাসাকে পাবো না। আর ওই দিন অন্যটাও তো তোর আর অদিতের উপর পড়লো। জানিস, সব ভেবে ভেবে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই বলি যে এই অ্যাস্ট্রোলজারদের কথা একদমই বিশ্বাস করতে নেই। বাহ, ভালো তো, খুব ভালো। এত সুন্দর ডান্স করলাম, এত কিছুর ব্যবস্থা করলাম, আর হাক তোরা দুজন কর। আরে চলে আয়। হে ওপরওয়ালা, প্লিজ এই আর্টিকেলটা যেন না পাবলিশ হয়। প্লিজ অদিতকে হেল্প করো, না হলে এই পরিবারের খুশি শেষ হয়ে যাবে। আর আমি এটা একদমই চাই না। হাই। হাই নূর, হোয়াটসঅ্যাপ? আমি ঠিক আছি। কি করছো? তোমার জন্য শাড়ি দেখছিলাম, তুমি নিজেই সিলেক্ট করে নাও। এই দেখো, এটা মম সিলেক্ট করেছে। দাঁড়াও, মমের সঙ্গে দেখা করাই। মম, নূর। হ্যালো ডিয়ার। আমার প্রণাম নেবেন মা। ভালো থাকো বাবু। এই দেখো নূর। বীর সানাই বেজেছে, তাই পিসি হাজির হয়েছে। এমনি এমনি আমি বলছি না বৌদি, বয়স বেশি নয় কিন্তু অভিজ্ঞতা অনেকটা বেশি। পিসিমণি, তুমি কখন এলে? দেখো কেমন লাট্টুর মতো ঘুরছে তোমার ছেলে ওই মেয়েটার পিছনে। দেখো, নিখিলকে আঙুলের ইশারায় নাচাবে ওই মেয়েটা। সেরকম কোনো ব্যাপারই নেই, মাথায় করে রাখে ওকে। ওকে ভীষণ ভালোবাসে। অদিত, ওরে আরে আমার সোনা, পিসি, কেমন আছিস তুই? একদম ফিট অ্যান্ড ফাইন। তুমি কেমন আছো? আমিও ফিট অ্যান্ড ফাইন। তুমি এখানে এলে কবে? তুই যখন দেখলি। আর তাছাড়া আমার দুই ভাইপোর বিয়ে হচ্ছে, আমি কি আর থাকতে পারি দিদির বাড়িতে? তাই এসে গেছি ওখান থেকে এখানে। আর পিসেমশাই কোথায়? প্রিন্সেস প্রিন্সকে ছাড়া আসতে পারে নাকি? ঘরে বসে টিভি দেখছে। ও তো দেখছি ফোনেই পছন্দ করে নিচ্ছে হবু বউয়ের জন্য শাড়ি। তুইও তোর বউকে ফোন কর, দেখা কেমন দেখতে। কর ওর সঙ্গে আমি তোমাকে ডিরেক্টলি বিয়েতে আলাপ করে দিই। শোনো না, আমার একটু কাজ আছে, আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ? দাদা, মম তুমি তোমার বৌমাকে শাড়ি দেখাও, আমি 1 মিনিট আসছি। আচ্ছা নূর, ইনি হলেন অদিত আর নিখিলের পিসি, এক্ষুনি এসেছেন। নমস্কার পিসিমা, আমার প্রণাম নেবেন। ভালো থেকো মা। শাড়ি দেখো, পছন্দ করো। না না,
আপনাদের দুজনের যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ। ওপরে সুন্দরী আর ভেতরে মিষ্টি ছুরি। মানে বলতে চাইছি যে তোমাদের পছন্দ আমাদের পছন্দের সাথে তো কখনোই ম্যাচ হবে না। তুমি নিজেই দেখো মা, কোন শাড়িটা পছন্দ তোমার? ঠিক আছে, ওই লাল রঙেরটা। হ্যাঁ, ওর পাশে যেটা আছে, হ্যাঁ ওই পিঙ্কটা, ওই নীলটা আর এই গ্রিনটা, আর ওই নীল আর ক্রিম রঙেরটা। ঠিক আছে। ঠিক আছে, বাই মা। আরে বাবা নূর, কি দামি দামি শাড়ি ছিল, আর তুমি তো সবগুলো নিয়ে নিয়েছো। মামি তুমিও না, শুধু 7-8টা শাড়ি তো সিলেক্ট করেছি। আর এটাই তো সবচেয়ে ভালো টাইম নিজের সব ইচ্ছে পূরণ করার। নিখিল ওই বাড়ির খুব আদরের ছেলে, ও যখন যা চায় তা সব কিছুই পায়। তাই সেই কথাটা মাথায় রেখেই তো আমায় আমার সব জিনিস চুজ করতে হবে। দাদা, আমার কিছু টাকার প্রয়োজন ছিল, কাল নূরকে শপিং করতে নিয়ে যাব। কিন্তু তোকে তো ক্রেডিট কার্ড করিয়ে দিয়েছি। ওর লিমিট শেষ হয়ে গেছে তো। বাড়িতে দুটো বিয়ে, শপিং তো করতেই হবে আমায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর প্রমিস মনে আছে তো? হ্যাঁ দাদা, মনে আছে আমার, অফকোর্স, কি করে ভুলতে পারি। থ্যাঙ্কস। আরে তুই দেখছি এখনো দাদার কাছে হাত পাতিস। আরে তুই বিদেশ কেন গিয়েছিলি? ঝুনঝুনি বাজাতে? এত বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, আর তারপরেও দাদার কাছে টাকা চাইছিস? আরে নিজেও কিছু কর। কাল যদি তোর হবু বউ জানতে পারে তাহলে কি ভাববে ও? হ্যাঁ, পিসিমণি এরকম কিছু নয়, নূর এরকম নয়। ও আমাকে ভালোবাসে, টাকা নয়। ওর এসব বিষয় কিছু যায় আসে না। আচ্ছা, কালকের ওই পুঁচকে ছেলে আমাকে বুঝিয়ে দিয়ে চলে গেল। আমি তো একেও বুঝতে পারলাম না, আর ওর হবু বউয়ের কথা তো ছাড়ো। হাই অদিত, আপনার কি ওনার সাথে কথা হয়েছে? হবে না তো এই আর্টিকেলটা পাবলিশ? হ্যাঁ, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, আর আমি কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। কিন্তু তার জন্য আমাদের সিমলায় যেতে হবে। সিমলা? না, ব্যাপারটা হয়েছে আঙ্কেল ওখানে কোনো একটা জায়গায় থেরাপি নিচ্ছেন। ওখানে কোনো আশ্রম আছে, তাই ওখানে নেটওয়ার্কে খুব ইস্যু হচ্ছে। সেই জন্যই ওখানে গিয়ে দেখা করতে হবে। একবার ফেস টু ফেস বসতে পারলেই আমরা বলতে পারবো ওনাকে যে কেন উনি এটা পাবলিশ করবেন না। আর হ্যাঁ, তার জন্য তোমাকে আমার সঙ্গে যাওয়াটা খুবই প্রয়োজনীয়। মনে রাখিস, কাল যাই হয়ে যাক না কেন, অফিসে যতই কাজ থাক অবশ্যই দেখা করবি। কালকের বিকেলটা আমাদের জন্য খুব সুন্দর হতে চলেছে। আর ইউ দেয়ার? কালকে কি করি? অদিত, আমরা সন্ধ্যের মধ্যে ফেরত চলে আসতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সন্ধ্যার মধ্যে অবশ্যই ফিরে আসবো। তাহলে ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা, নম্রতা, তুমি ঈশানকে এই ব্যাপারে কিছু বলনি তো? না। গুড, এটা তুমি খুব ভালো করেছো। চলো ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। গুড নাইট। তবে তুমি আমাকে থ্যাংক ইউ না বললেও চলবে, কারণ এই সব কিছু আমি তোমার জন্য নয়, আমার ড্যাড আর আমার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্যই করছি। নম্রতা, দেখ নিখিলের মা কত কিছু পাঠিয়েছে আমার জন্য। আরে বাস, কি সুন্দর সব জিনিস। ডিজাইনারও পাঠিয়েছিল, আমার মেজারমেন্ট নিল, সবকিছু নিল। বাবা বাঁচা গেছে, আমাকে কোনো কিছু নিয়ে টেনশন করতে হচ্ছে না। নম্রতা, তুই খুব স্ট্রেসে আছিস মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে কাজের একটু চাপ আছে। একবারই অ্যাসাইনমেন্টে সাবমিট করে নি, তারপর তোর বিয়েতে আমি 200% কন্ট্রিবিউশন করব। অফকোর্স, তুই তো আমার বোন না, কিছু তো স্পেশাল করবই না? সেটা তো করতেই হবে। আচ্ছা, এটা কোনো ক্রিটিক্যাল অ্যাসাইনমেন্ট বুঝি? তাহলে তুই কারো হেল্প নিয়ে নে। হ্যাঁ, একটা বন্ধু আছে যার হেল্প নিচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাক। নম্রতা, শোন, কাল রমা আন্টি আমাকে আর মল্লিকাকে জুয়েলারি শপিং এ নিয়ে যাচ্ছে। তুইও চল না, খুব মজা হবে। সত্যি বলছি, আমার যাওয়ার খুব ইচ্ছে আছে,
কিন্তু কালকে এই অ্যাসাইনমেন্টের জন্য আমাকে একটু বাইরে যেতে হবে। এখান থেকে বাইরে? অদি তো আবার ওর সাথে যাচ্ছে না তো? ভুলভাল ভাবছে ও। বলছিল প্লিজ নম্রতাকে বোঝাও না যাতে অদিতের সাথে দেখা না করে। আমায় 6টার আগে কিন্তু বাড়ি ফেরত আসতেই হবে। আমরা সময়ের মধ্যে পৌঁছে যাবো তো না? ডোন্ট ওয়ারি, চলে আসবো। তাছাড়া আপনার মল্লিকার সাথে কথা হয়েছে? হ্যাঁ, আমি ওকে ফোন তো করেছিলাম কিন্তু ফোন কেটে দিয়েছে। হয়তো আমার উপরে কোনো কারণে রেগে আছে। অ্যাকচুয়ালি মল্লিকা আমাদের দুজনকে একসাথে ওই ক্যাফেটাতে দেখে নিয়েছিল। তারপর থেকে এই বিষয়ে রেগে আছে যে আমরা কেন ওকে বলিনি যে আমরা দেখা করেছি। আই সি, বাট নো প্রবলেম। দেখা হলে সব বুঝিয়ে বলবো ওকে। এটা ভালো যে আমি আঙ্কেলের সঙ্গে নিজেই কথা বলছি, না হলে মল্লিকার ওর ফ্যামিলিকে খুবই হিউমিলেট হতে হতো। বাট থ্যাংক গড চিন্তার কিছু নেই। আফটার অল ওর ফ্যামিলি এখন আমার নিজেরই ফ্যামিলি। আমার দেখেও খুব ভালো লাগে যে আপনি মল্লিকার ব্যাপারে এতটা ভাবেন। আমি শুধু আমার আর আমার ড্যাডের রেপুটেশন নিয়েই ভাবি। ব্যাস কোনোভাবে যেন এই আর্টিকেলটা পাবলিশ না হয়, না হলে মল্লিকার ফ্যামিলি ঈশানেরও খুব সমস্যা তৈরি হয়ে যাবে। ঈশান, একবার আমি তোর সাথে কথা বলতে চাই। এইটা বলবো যে আমি অদিতের সাথে সিমলা যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। মেসেজ করে দেবো কি? না, মল্লিকা যদি পড়ে নেয় আবার ভুলভাল ভাববে। এসেই বলবো দুজনকে, একবার কাজটা হয়ে যাক শুধু। কালকে শাড়িগুলো ভালো লেগেছে তো? মম মল্লিকা বৌদির জন্য শাড়ি নিয়েছিল, তবে নিজের পছন্দের। কিন্তু আমি চাইছিলাম তুমি প্রতিটা জিনিস নিজের পছন্দের নাও। আমি চাই না তুমি কখনো কম্প্রোমাইজ করো। সত্যি নিখিল, তুমি সত্যি খুব সুইট। জানি না আগের জন্মে আমি কি এমন পুণ্য করেছি যে আমি তোমার মতো ছেলে পেয়েছি, যে আমার সব ইচ্ছে, সব শখ, সব আহ্লাদ পূরণ করতে চায়। না হলে আগে তো আমি কোনো কিছুই নিজের ইচ্ছে করতে পারতাম না। দাদু দিদা যা দিয়েছে তাই পড়েছি। ইনফ্যাক্ট নম্রতাই সব কিছু সিলেক্ট করতো। আর হবে না, আজ থেকে তুমি যা চাইবে তুমি সব পাবে নিজের পছন্দের। আজ থেকে নূর ফার্স্ট। কিন্তু এটা কি করে পসিবল? মল্লিকাও তো থাকবে ওখানে। মল্লিকা বৌদি তো বাড়ির বড় বউ হয়ে থাকবে, কিন্তু বাড়ির আদরের তো তুমিই থাকবে, কারণ মম আর বড়দা আমাকে ভালোবাসে, আর মমের কাছে আমি তো মমের প্রিন্স। তো তার মানে আমি প্রিন্সেস? ইয়েস, অফ কোর্স। নাও শপ লাইক এ প্রিন্সেস। কাম অন। ছোটবেলায় আমার নূরের অনেক ইচ্ছে পূরণ হয়নি, কারণ সেই মুহূর্তে আমি ওর কোনো ইচ্ছে পূরণ করতে পারতাম না। নূর সোনা, 1200 রুপিস অনেক টাকা। প্লিজ দিয়ে দাও না মা, আমি কোনোদিনও মিউজিয়াম দেখিনি, প্লিজ। কিন্তু আর এরকম হবে না। এবার আমার নূরের সব ইচ্ছে পূরণ হবে। ওকে আর কখনো কোনো কিছুর অভাব বুঝতে হবে না। সেজন্য আমি চাই তোমরা ওর জন্য বেস্ট জামা কাপড় কিনবে আর বেস্ট জুয়েলারি কিনবে। নূর, আমি তোকে কখনো ওখানে একা ফেলে আসতে চাইনি, কিন্তু আমি কি করতাম বল? পরিস্থিতি এমন হয়ে গেছিল যে তোকে ছেড়ে আমায় চলে আসতে হলো, আর এখানে এসে নতুন করে জীবনটা সাজিয়ে নিতে হলো। যার সাথে আমার বিয়ে হয়েছে না নূর, সে আমাকে তো অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু আমার পাস্টকে আমার থেকে আর নিজের থেকে অনেক দূরে রাখতে চায়। তাই কোনো দিনও আমি তোকে আমার কাছে আনতে পারলাম না, কারণ কেউ এখানে আমার অতীতের ব্যাপারে কিচ্ছু জানে না।
কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমার অতীতে আমি কত কষ্ট পেয়েছি আর কত কেঁদেছি। তনু আমার জীবনটা নিয়ে কিভাবে চিনিমিনি খেলেছে, আমার থেকে আমার খুশি, আমার সম্পর্ক সব কেড়ে নিয়েছে। আর এখন এক্স্যাক্টলি সেই একই জিনিস ওর মেয়ে করছে নূর তোর সাথে, যেটা আমি কিছুতেই হতে দেব না। আর আমি এটা কোনোদিনও কাউকে জানতে দেব না যে তনু আর বীরের মৃত্যুতে আমার আর নিখিলের বাবার হাত আছে। থ্যাংক গড আঙ্কেল রাজি হয়েছেন। তাহলে নম্রতা আমাদের কাজ হয়ে গেল। কাজ করে কিছু খেয়ে নিয়ে আমার খুব খিদে পেয়েছে, তারপরে যাব। আজ 5 বছর পূর্ণ হলো আমাদের ভালোবাসার। এটা কি মিষ্টি। আমি এই পরোটাকে আর এই সময়টাকে কোনোদিন ভুলবো না। আরে স্বাদটাও। এটা স্বাদটা আর যে আমায় খাওয়াই দিচ্ছে তার হাতটা। কালকের দিনটা মনে আছে তো? আমি তোকে ভুলতে পারি, কিন্তু কালকের দিনটা নয়। এটা সেই দিনটা যেদিন আমরা দুজন দুজনকে প্রথমবার বলেছিলাম। তুমি যাও, আমি ওয়াশরুম থেকে আসছি। তাড়াতাড়ি এসো। নম্রতা অতীতের সাথে? তুমি জেনারেলি এরকম সবসময় টেনশনে থাকো নাকি স্পেশাল কোর্স করেছো? না, অ্যাকচুয়ালি আমি কাজের জন্য একটু স্ট্রেসড আছি, তাছাড়া আই এম ফাইন। ওয়েল, দেখে তো মনে হচ্ছে না। আরে কাম অন নম্রতা, সরি। দেখো, তোমার তো আর্টিকেল পোস্টপোনও হয়ে গেছে, অ্যান্ড আই হ্যাভ টু সে যে তুমি খুব স্মার্টলি আর জেনুইনলি কনভিন্স করেছো আমার আঙ্কেলকে। শুধু বললেই কি আর কাজ হয় নাকি? আপনি ছিলেন বলেই সম্ভব হলো। ইউ হোল্ড দ্যাট পাওয়ার। ওয়েল ইয়েস, কিন্তু হ্যাঁ, সত্যের সঙ্গ দেওয়া উচিত। ও সকলের নিউজ ছাপায় না, এবার দেখো ওর নিউজ আমি ছাপাবো। এখনই আমি বলছি নূরকে যে ওর দিদি নিজের বেস্ট ফ্রেন্ডের হবু বরের সাথে এখানে। ইউ রিয়েলি স্পেশাল নম্রতা। বুঝলাম না। সবসময় অন্যের কথা ভাবা, নিজের জন্য কিছু করো বা না করো, কিন্তু অন্যের জন্য এইখানে চলে এলে। ওরা আমার পর নয়, ওরা আমার নিজের। আর নিজের লোকের খুশির জন্য আমি সব কিছু করতে পারি। এটা আমাদের দুজনের মধ্যে খুব কমন। আমার কাছেও আমার আপনজন সবার আগে। মল্লিকা সত্যি আসলে খুব ভাগ্যবতী। আপনি হয়তো বারবার ভাবছেন যে আমি একই কথা কেন বারবার বলে যাচ্ছি, কিন্তু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না আপনি আমার কত বড় প্রবলেমটা সলভ করে দিয়েছেন। আমি বললাম না তোমাকে, আমি শুধু আপনজনদের জন্যই করছি। আমার নিজের জন্যে, আমার ড্যাডির জন্যে, আমার ফ্যামিলির জন্যে। আমার ড্যাড পর্যন্ত কোনোদিনও তোমায় পৌঁছতে দেব না। হ্যাঁ মামি, নূর ছবি পাঠিয়েছি তোমাকে, দেখো। কার? তুমি তাড়াতাড়ি চেক করো, আমি হোল্ডে আছি। এরা দুজন? ওরা তো দেখছি এখানে এসেছে। কিন্তু তুমি ওখানে কি করছো? আমি তো এখানেই এসেছি অভিরাজের সাথে বিয়েতে। তুমি কি এদের ব্যাপারে জানতে নাকি? না মামি, আমি কিছু জানি না।
আর তুমিও কিন্তু কাউকে কিছু বলো না, আবার কোন একটা গন্ডগোল হবে। কোনো কাজেই গেছে হয়তো। আরে এতে যাই হয়ে যাক না কেন সেটাই কম। আর বিয়ের আর 1 সপ্তাহ বাকি নেই, আর ও মল্লিকার বরের সাথে এখানে হানিমুন করতে এসেছে। বাই। বেচারা ঈশান ওইটা জানেও না যে ওর গার্লফ্রেন্ড কোথায় আর কার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর তুমিও কিন্তু কাউকে কিছু বলো না, আবার কোন একটা গন্ডগোল হবে। কোনো কাজেই গেছে হয়তো। আরে এতে যাই হয়ে যাক না কেন সেটাই কম। আর বিয়ের আর 1 সপ্তাহ বাকি নেই, আর ও মল্লিকার বরের সাথে এখানে হানিমুন করতে এসেছে। বাই। বেচারা ঈশান ওইটা জানেও না যে ওর গার্লফ্রেন্ড কোথায় আর কার সাথে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ইউথকে নষ্ট করছিস, তোর লজ্জা করে না? ওদের ড্রাগস দিচ্ছিস। বাহ স্যার, মানতে হবে আপনাকে। যদি আপনার মতো পুলিশ অফিসার এখানে থাকে তাহলে শহরে ড্রাগসের অস্তিত্ব থাকবে না। এটা আমার একার কাজ নয়, তোমরা পাশে না থাকলে কিচ্ছু হবে না। কিন্তু মনে রেখো, ভয় পেও না। ইয়েস স্যার। যে পাওয়ার আমাদের হাতে আছে সেটা কারো কাছে নেই। ঠিক বলে আমার ফোনটা নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার আপনার ফোন। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এতগুলো মিস কল, দেখি তো কল করে। আরে দূর, চার্জ শেষ হয়ে গেল। আচ্ছা সন্ধেবেলা তো আমাদের দেখা হবেই, তখন নম্রতার সাথে কথা বলে নেব। একটু তাড়াতাড়ি ড্রাইভ করুন না প্লিজ, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা পাহাড়ি রাস্তা ম্যাডাম, তাড়াহুড়ো করতে গিয়ে একেবারে না দেরি হয়ে যায়। আর মনে রাখিস, আকাশ পাতাল এক হয়ে যাক, অফিসে যতই কাজ থাকুক, কাল তুই দেখা করবি। কালকে সন্ধে আমাদের দুজনের খুব সুন্দর কাটবে। মনে হচ্ছে আমার শালা তোমার অপেক্ষায় রয়েছে। আপনার কাছে ফোনের চার্জার আছে? মাই ফোন ইজ অলমোস্ট ডেড। আমি সরি, কিন্তু চার্জার তো নেই। তুমি আমার ফোন দিয়ে কাজ চালিয়ে নাও। মাথা খারাপ হয়ে গেছে ওর। বলছিল নম্রতাকে বলো না যেন অদিতের সাথে দেখা না করে। কি ভাবছো নাও? না থ্যাংক ইউ। আমি একটু শহরের বাইরে আছি, আমি এসে দেখা করছি। আরে কিন্তু হাই মল্লিকা, কেমন আছিস? কাল শপিং এর মাঝখান থেকে তুই উধাও হয়ে গেলি, সব ঠিক আছে তো? তুই আমার কথা বাদ দে, নিজের কথা বল। কাল তো মাথা ঘুরছিল তোর। উপস, সরি। তোর শরীর খারাপ তো তোর মতোই ফেক। মল্লিকা একটু তো ট্রাস্ট কর তুই আমাকে। এবার তুই আফটার অল আমার সাথেই থাকতে চলেছিস। তোর সাথে নয়, একসাথে যে থাকতে হবে সেটা কোথায় লেখা আছে? আমি অদিতকে বলবো, নিজেদের পোষণে থাকবো। আফটার অল আমার বাড়ি অনেক বড়। ও হ্যাঁ ঠিক আছে, তুই চেষ্টা করে দেখিস। তুই তো আগের বারও চেষ্টা করেছিলি তাই না, যাতে আমার বিয়ে না হয় তোর এই বড় বাড়িতে। কিন্তু তোর কথা তো কেউ শুনলই না। ছাড়। আরে হ্যাঁ, অদিতকে কোথাও দেখতে পাচ্ছি না। শপিং এ আসবে না ও? কি কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, পরিষ্কার করে বল। আমি আবার কি বলবো? কিন্তু তুই কি ভাবছিস এটাই যে এটা কোইন্সিডেন্স কি না যে তোর বেস্ট ফ্রেন্ড আর তোর ফিয়ন্সে একই দিনে বাইরে কোথাও চলে গেল, আর তোকে একা এখানে শপিং এর জন্য ফেলে গেল? তাতে আমি কি করব মল্লিকা? আমার কথাটা শোন। তোর এই অসহ্যকর স্মাইলটা না আমাকে আর দেখাস না। তোর কপাল ভালো এখানে অনেকে চেনে আমাকে, নয়তো তোর মুখটা না আমি চেঞ্জ করে দিতাম মেরে। মল্লিকা আমি এমন কি বলে দিলাম যে তুই আমার গায়ে হাত তোলার কথা বলছিস? ও তোর মাথার মধ্যে অলরেডি সন্দেহ জাগতে শুরু করেনি তো? জাস্ট শাট আপ। তুই না
তোর এসব ফালতু কথা বন্ধ কর, বুঝেছিস? নয়তো আমার থেকে খারাপ না আর কেউ হবে না। তোর যা অবস্থা করবো আমি তুই ভাবতেও পারছিস না। মল্লিকা, আমাকে তুই আমার কথাটা বুঝে নিতে দে। তুই বরং চিন্তা কর তোর বেস্ট ফ্রেন্ড আর তোর ফিয়ন্সেকে নিয়ে, যে আদৌ ওদের ট্রাস্ট করতে পারবি কিনা। লাস্ট টাইম বলছি, নিজের মুখটা তুই এবার বন্ধ কর। আমার ওদের দুজনের উপর পূর্ণ বিশ্বাস আছে। আশীর্বাদের দিনের মতো আবার যদি কিছু করিস তাহলে তো আগুন সেখানেই জ্বলে যেখানে বারুদ থাকে। নমস্কার মা। আরে নূর, প্রণাম নেবেন ভালো আমার। থাকো মা। নমস্কার মম। ভালো থাকো। আরে মা, তুমি ঠিক আছো? মল্লিকা, তুই ঠিক আছিস? লাগেনি তো তোর? আরে ওকে? আবার মাথাটা তো ঘুরছে না তো? লেবু জল খাওয়াবো আমি তোকে? ফাইন, থ্যাংক ইউ। কেমন আছেন? হাই নিখিল। হাই। চলো ভেতরে গিয়ে গয়না দেখি। হ্যাঁ, এসো। আমার কথাটা শোন, আমার সাথে না তুই লাগতে আসিস না, বুঝেছিস? যদি আমি তোকে এই ফটোটা পাঠাই তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে যাবি। রিল্যাক্স নম্রতা, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, ডোন্ট ওয়ারি। আপনি কোনো লেটেস্ট ডিজাইনের জমকালো কোনো সেট আমার দুই বৌমার জন্য দেখান। এটা দেখুন ম্যাডাম, এর মধ্যে একটা ডায়মন্ডের কাটওয়ার্ক আছে। দেখো তো বাবু। এটা একদম নতুন লেটেস্ট ডিজাইন। ওয়াও, এটা খুব সুন্দর। আঙ্কেল, এটার কত দাম হবে? মাত্র 25 লাখ। 25 লাখ? মামা, I'll just be back, huh? হ্যাঁ বাবু, আপনি আমাকে একটু বালা দেখান। হ্যাঁ ম্যাডাম, এদিকে আসুন প্লিজ। কি হলো? চোট লাগেনি তো? অনেক উঁচু থেকে পড়ে গেল না তোর এক্সপেকটেশন? কুইন ভিক্টোরিয়া, এদিকে দে, ছেড়ে দে। কেন? এটা তোর বাপের দোকান বুঝি? এদিকে দে। না 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 না, তোর জেঠিমার শোরুম তো, মনে আছে? এক্ষুনি তোর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছিল 25 লাখ শুনে। দেখ, 25 লাখ টাকা দাম এটার। যদি 25 বার তুই আমার সামনে নাক খরতিস না, তাহলে ভেবে দেখবো যে এই নেকলেসটা তোকে দেখাবো নাকি না। বেবি, তুই বরং নিজেকে নিয়েই ভাব। হ্যাঁ, তোর মতো ডিস্টার্বড একটা মেয়ে যোগ্যই নয় এরকম একটা সেট কেনার জন্য। এদিকে দে, এদিকে দে, এদিকে দে। তুই এদিকে দে বলছি। ওই বালাগুলো আপনি বাড়ি পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আরে বাহ, তোমাদের দুজনের একই সেট পছন্দ হয়েছে। ভালোই হয়েছে, এক্সেলেন্ট। আপনি একটা কাজ করুন, এই ডিজাইনের দুটো Okay. বানান। আমার দুই বৌমা একই জিনিস পরবে। না না মম, ওকে দিয়ে দিন। না না মা, এটা অনেক দামি সেট, এটা বরং মল্লিকাকেই দিয়ে দিন। তুই রাখ। তুই রাখ, আই ইনসিস্ট। আরে তুই আমার ছোট যা বলে কথা, এটা তুই রাখ। তুই রাখ এটা। আচ্ছা, এক্ষুনি তোমাদের এটাই পছন্দ হয়েছিল না? তাহলে মা, এটা আপনার জন্য খুব ভালো হবে, খুব স্যুট করবে আপনাকে, তাই না নিখিল? Wow, Mom, it's beautiful. রিয়েলি? তাহলে ঠিক আছে, ওরা পছন্দ করেছে যখন, এটা আপনি আমার জন্য প্যাক করে Okay. দিন। কিন্তু তোমরা দুজন এসেছো, তোমরা দুজন আগে পছন্দ করো।
লাল মুখ বাঁদর। এ বাবা, এত ট্রাফিক! আপনি আপনি অনলাইনে চেক করুন না কতক্ষণে ক্লিয়ার হবে। সেটাই চেক করছি, কিন্তু পুরো রাস্তা ব্লক দেখাচ্ছে। দাদা, জ্যামটা কি জন্য? সামনের রাস্তা তো বন্ধ, ল্যান্ডস্লাইড হয়েছে। কাল যাই হয়ে যাক না কেন, অফিসে যতই কাজ থাক অবশ্যই দেখা করবি। কালকের বিকেলটা আমাদের জন্য খুব সুন্দর হতে চলেছে। অদিত, আমায় কিছু করে বাড়িতে পৌঁছাতেই হবে। চলো বাইরে গিয়ে জিজ্ঞেস করি। কোথায় এলি নম্রতা? তাড়াতাড়ি আয়। আর এতটাও দেরি করিস না যে ওয়েট করতে করতে আমার যাওয়ার সময় হয়ে যাক। তাই তাড়াতাড়ি আয়। কতক্ষণে ক্লিয়ার হবে এটা? আমাকে আজকে ঈশানের সাথে দেখা করতেই হবে। ওয়াও, এটা খুব সুন্দর, কিন্তু খুব দামি হবে এটা। ও কাম অন নূর, তুমি দাম নিয়ে এত ভেবো না। তোমার যেটা ভালো লাগছে নাও। হ্যাঁ মা, তুমি নিয়ে নাও, আর দামের ব্যাপারে একদম ভাববে না, ওকে? নূর, আই থিঙ্ক এই চুড়টা তোমার হাতে খুব ভালো লাগছে, তাই না মম? একদম। Mom, what do you think about this one? I like it. গুড। মা, নিখিল, এই সেটটা একটু বেশি হেভি মনে হচ্ছে না? অদিত খুব সিম্পল, খুব সোবার, তো ওর এই এত হেভি, এত জাঁকজমকপূর্ণ সেট আমার মনে হয় ওর পছন্দ হবে না। ইয়েস মম, আই থিঙ্ক নূর ঠিক বলছে। তুমি তো জানো দাদার চয়েস। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ মল্লিকা, তুমি একদম সিম্পল আর সোবার দেখে কোনো জুয়েলারি পছন্দ করো, অদিতের ভালো লাগবে। Okay, Mom. আই থিঙ্ক নূর এটা তোমার উপর স্যুট করবে। হ্যাঁ মা, এটা তুমি নিয়ে নাও। ঠিক আছে মা। সব বুঝতে পারছি আমি। ও এখন থেকে নিখিলকে নিজের কন্ট্রোলে করে রেখেছে। ওর হয়ে কথা বলে যাচ্ছে তখন থেকে। অতীত কেন এলো না আমার সঙ্গে? আরে নম্রতা, আই থিঙ্ক উই হ্যাভ নো চয়েস। সামনে সব রাস্তা বন্ধ। অদিত, আমাকে ঈশানকে ফোন করে বলতেই হবে যে আমি এইখানে আছি, সিমলাতে আছি, আর আপনার সাথে। আজকে আমাদের দেখা করার কথা ছিল, আর ও আমার জন্য ওয়েট করছে হয়তো। এতক্ষণ হয়ে গেল, এতক্ষণে তো চলে আসা উচিত। অদ্ভুত তো, ফোনটাও সুইচ অফ। কোনো প্রবলেমে পড়েনি তো আবার?
নম্রতা দেখো, তুমি অ্যাভয়েড করতে পারলেই ভালো হবে। তুমি যদি ঈশানকে এটা বলো যে তুমি আমার সঙ্গে আছো, তো ঈশান হয়তো মেনে নেবে, কিন্তু যদি মল্লিকাকে বলে দেয় তাহলে আমি ওকে বোঝাতে পারবো না। অদিত, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার মিথ্যে কথা বলা একদম পছন্দ নয়, আর স্পেসিফিক্যালি ঈশানকে। দেখো, তুমি মিথ্যে তো এমনিতেই বলছো, আর সেটা বলছো তার কারণ হলো সবার ভালোর জন্য। তুমি যদি ঈশানকে বলো যে তুমি আমার সঙ্গে আছো, তো আস্তে আস্তে সব কথা ছড়িয়ে পড়বে, সবাই জেনে যাবে যে তুমি এখানে কেন এসেছো, কোন অ্যাসাইনমেন্টে কাজ করছো, আর কেন চাও না যে স্টোরিটা পাবলিশ হোক। তারপর ঈশান আর তার ফ্যামিলিকে বাঁচানোর সমস্ত প্ল্যান তোমার ভেস্তে যাবে। দেখো, তুমি যা করার করো, কিন্তু ভেবে চিন্তে করো। আচ্ছা, ওকে যদি কল করতে চাও তো অন্য কারো নাম্বার থেকে করো, তবে ও যেন জানতে না পারে তুমি আমার সঙ্গে আছো। দ্যাটস ইট। আই থিঙ্ক ইউর রাইট। দাদা। হ্যাঁ স্যার। আপনার ফোন থেকে একটা ফোন করতে পারি? অবশ্যই হ্যাঁ প্লিজ। একটু আর্জেন্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাম। এটা আবার কার নাম্বার? হ্যালো, ইয়া হুজ দিস? হ্যালো ঈশান। নম্রতা, কোথায় তুই? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। এটা কার নাম্বার থেকে ফোন করছিস? আরে আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, অন্য একজনের ফোন নিয়ে তোকে কল করছি। আমার তোকে বলার ছিল যে আমি সিমলাতে আছি। শিমলা? আমাদের তো এখানে দেখা করার কথা ছিল, ওখানে গেলি কেন? একটা স্টোরি কভার করতে এসেছিলাম, আর এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আমি ফেসে গেছি। ল্যান্ডস্লাইড? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তুই টেনশন করিস না। কিন্তু আজকে আমাদের স্পেশাল দিন ছিল, আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু কি করব, ফেসে গেছি। আর এখানে এনারা বলছেন যে সকালের আগে রাস্তা খুলবেই না, সব রাস্তা ব্লকড। আচ্ছা ওসব ছাড়, তুই ওখানে একা না সাথে কেউ আছে? আর এখানে সবাই বলছে সকালের আগে রাস্তা খুলবে না, কারণ এখানে সব রাস্তা ব্লক। তুই একা আছিস না কেউ আছে তোর সাথে? দরকার পড়ুক কি না পড়ুক, আমি অদিতের সাথে দেখাই করব না। কাউকে বাঁচানোর জন্য কোনো মিথ্যেকে মিথ্যে বলা হয় না। একজন কলিগ আছে সাথে। ঠিক আছে। আচ্ছা শোন, নিজের খেয়াল রাখিস আর চিন্তা করিস না। আই এম সো সরি। কালকে দেখা করি। কালকে দেখা করছি। এটাও আজকেই হওয়ার ছিল, আজকের দিনেও আমরা আলাদা আলাদা। এক মিনিট, এটাও তো হতে পারে যে আমি শিমলা গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, ধস নেমেছে, কিন্তু আমি তো পুলিশ অফিসার, আমি তো যেতেই পারি। আমাকে দেখলেও অনেক খুশি হবে। চল ভাই, যাওয়া যাক শিমলা। এটা কি কোনো কোইন্সিডেন্স যে তোর বেস্ট ফ্রেন্ড আর তোর ফিয়ন্সে একই দিনে বাইরে কোথাও চলে গেল? হ্যাঁ, আমি শহরের বাইরে আছি, তোমার সঙ্গে এসে দেখা করছি। আরে কিন্তু
রাস্তা আছে। ইয়া, চলুন। লেটস গো। হ্যালো, কোথায় যাচ্ছেন? অ্যাকচুয়ালি আমাকে একটু যেতে হবে। এক মিনিট। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আমায় একটু সামনে যেতে হবে। না স্যার, আপনি যেতে পারবেন না, সামনে খুব ভয়ানক অবস্থা, এখনো ধস নামছে। সেসব আমি দেখছি, আপনারা চিন্তা করবেন না। স্যার বলছি, সামনে যাওয়া কিন্তু খুব রিস্কি, আর এখন ল্যান্ডস্লাইডও চলছে। আমি আমার নয় অন্য কারোর চিন্তা করছি, আর আমার যাওয়াটা খুবই জরুরি। স্যার, নম্রতা, আমি আসছি। এইখানেও তো জ্যাম হয়ে আছে। তুমি এখানে বসো, আমি দেখে আসছি। নম্রতা, এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে আর ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে ওনারা কি বললেন, কতক্ষণ লাগবে? দেখো, এখানে কেউ কিছুই বলতে পারছে না। কি হবে এবার? অদিত, কিছু একটা করুন, আমাকে বাড়ি পৌঁছাতে হবে। ঈশান আমার জন্য ওয়েট করছে। ওকে আমি বলেছি আমি সিমলাতে আছি, কিন্তু আমি ফোনেও কাউকে পাচ্ছি না। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আই থিঙ্ক আমাদের আজকে রাতে এখানে থাকতে হবে, কোনো অপশনই নেই। আমি কোনো হোটেল দেখছি, আমরা ওখানেই থেকে যাব। না না, আমি গাড়িতেই থাকবো, আপনি হোটেলে গেলে যান। দেখো নম্রতা, বাচ্চাদের মতো কথা বলো না। তুমি পরিস্থিতি বোঝার চেষ্টা করো। রাস্তা খুব খারাপ, পাহাড়ি এরিয়া, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে। প্লিজ আন্ডারস্ট্যান্ড। অদিত, ইউ আন্ডারস্ট্যান্ড, আই কান্ট গো। আই হ্যাভ টু রিচ, আমাকে বাড়ি পৌঁছাতে হবে, খুব দরকার। আমিও যেতে চাই, কিন্তু বাইরেটা দেখো, বৃষ্টি হচ্ছে, গাড়ি আর সামনে এগোতেও পারবে না। আজকে রাতে আমাদের এখানেই থাকতে হবে, প্লিজ আন্ডারস্ট্যান্ড, প্লিজ। লেটস গো।
নম্রতা নম্রতা